বার্বাডোসে রুদ্ধশ্বাস এক ফাইনালে সাউথ আফ্রিকাকে হারিয়ে শিরোপা খরা কাটিয়েছে ভারত। মাঠে বিশ্বকাপ জয়ের উদযাপনটা সারলেও বিশ্বকাপ জয়ীদের মেগা উদযাপনটা হবে নিজ দেশেই। কিন্তু এখনও সেই উদযাপনে অংশ নিতে ওয়েস্ট ইন্ডিজ ছাড়াই হয়নি রোহিত শর্মাদের। আটলান্টিক মহাসাগরে সৃষ্ট হ্যারিকেন বেরিলের প্রভাবে বিশ্বকাপের মিশন শেষ হওয়ার দুদিন পেরিয়ে গেলেও এখনও ভারতের বিমানে চাপতে পারেননি রোহিত শর্মারা। জানা গেছে হ্যারিকেন বেরিলের প্রভাবে ব্রিজটাউন বিমানবন্দর রোববার স্থানীয় সময় বিকেল থেকে বন্ধ করে দেওয়া হয়েছে। এখান থেকে মূলত রওনা হওয়ার কথা ছিল বিশ্বকাপ জয়ীদের। বার্বাডোস থেকে বিমানে নিউ ইয়র্ক, সেখান থেকে দুবাই হয়ে মুম্বাইয়ের উদ্দেশ্যে পাড়ি দিত বিমান। তবে হ্যারিকেন বেরিলের প্রভাবে সেটি আপাতত হচ্ছে না, যে কারণে ভ্রমণ যাত্রায় পরিবর্তন আনার পরিকল্পনা করছে ভারতের ক্রিকেট বোর্ড অফ কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া BCCI। এমন দুর্যোগপূর্ণ পরিস্থিতিতে দলকে চার্টার বিমানে সরাসরি দেশে ফিরিয়ে আনা যায় কিনা সেটি নিয়ে চিন্তাভাবনা করছে ভারতের ক্রিকেট বোর্ডের কর্তারা। তবে কবে নাগাদ দল রওনা দেবে সেটি এখনও নিশ্চিতভাবে জানা যায়নি। বর্তমানে টিম হোটেলেই দলকে অবস্থান করতে হচ্ছে। 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। 2 জুলাই সকালে বার্বাডোসে আঘাত হানার সম্ভাবনা রয়েছে বেরিলের। এই ঝড় ক্যারিবীয় অঞ্চলে ঘন্টায় 179 থেকে 209 কিলোমিটার বাতাসের গতিবেগ নিয়ে তাণ্ডব চালাতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এর ফলে বার্বাডোস, সেন্ট লুসিয়া, সেন্ট ভিনসেন্ট, গ্রেনাইট দ্বীপপুঞ্জ, গ্রানাডা এবং টোবাগোতে সর্বোচ্চ সতর্কতা জারি করা হয়েছে। এসব দ্বীপে 15 সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টিপাতও হতে পারে বলে বাসিন্দাদের সতর্ক করে দেওয়া হয়েছে। এছাড়া বেরিলের আঘাত হানার সময় ক্যারিবীয় দ্বীপগুলোতে জোয়ার স্তর স্বাভাবিকের তুলনায় 9 ফুট বৃদ্ধি পেতে পারে। ভারতীয় গণমাধ্যমগুলো বিশ্বের বরাত দিয়ে বলছে, বার্বাডোস থেকে দলের নিউ ইয়র্কে যাওয়ার কথা ছিল, সেখান থেকে দুবাই হয়ে দেশে ফিরবে দল। কিন্তু সেই পরিকল্পনায় এখন পরিবর্তন আনতে চাচ্ছে বোর্ড। সেই অনুযায়ী বার্বাডোস থেকে চার্টার বিমানে করে দলকে নিয়ে আসা হবে সরাসরি দিল্লিতে। সেখানে শুরুতেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দেখা করবেন ক্রিকেটাররা, এরপর বাকি আনুষ্ঠানিকতা। তবে ভারত যে ধরনের বিমানে দলকে আনতে চায় সেটির ব্যবস্থা করতে কিছুটা বেগ পাওয়া লাগতে পারে। এই মুহূর্তে ওয়েস্ট ইন্ডিজে ভারত দলে ক্রিকেটার, কোচিং স্টাফ, তাদের পরিবারের সদস্য, টিম ম্যানেজমেন্ট স্টাফ ও বোর্ডকর্তা মিলিয়ে প্রায় 70 জন অবস্থান করছেন। সবাইকে একসঙ্গেই নিয়ে আসার পরিকল্পনা রয়েছে BCCI-এর। কিন্তু সবাইকে একসাথে ফেরাতে যে ধরনের বড় চার্টার বিমান দরকার সেটি ওয়েস্ট ইন্ডিজে নেই। আর সে কারণে মার্কিন যুক্তরাষ্ট্র থেকে বিমান জোগাড় করার চেষ্টা চালাচ্ছে বোর্ড। 2013 সালের পর ICCর ইভেন্টগুলোতে সম্ভাবনা জাগিয়েও পারেনি ভারত। 2014 টি-20 বিশ্বকাপের ফাইনালের শ্রীলঙ্কার কাছে হারে দলটি। 2015 ওয়ানডে বিশ্বকাপের সেমিফাইনালে অস্ট্রেলিয়ার কাছে হারতে হয় তাদের। 2016 সালের টি-20 বিশ্বকাপের সেমিফাইনালে ভারত হারে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে। সে সময় পর্যন্ত দলের অধিনায়ক ছিলেন মহেন্দ্র সিং ধোনি। এরপর 2017 সালে চ্যাম্পিয়ন্স ট্রফিতে বিরাট কোহলির নেতৃত্বাধীন ভারত হারে পাকিস্তানের বিপক্ষে। 2019 সালের বিশ্বকাপের সেমিফাইনালে দলটি হারে নিউজিল্যান্ডের বিপক্ষে। 2021 টি-20 বিশ্বকাপে সেভাবে কিছুই করতে পারেনি ভারত। এরপর রোহিতের নেতৃত্বে 2022 টি-20 বিশ্বকাপের সেমিফাইনালে ইংল্যান্ডের বিপক্ষে হারতে হয় তাদের। ঘরের মাঠে 2023 বিশ্বকাপ পরাজয়ের গ্লানিও সহ্য করতে হয় রোহিতের ভারতকে। সীমিত ওভারে ব্যর্থতার পাশাপাশি 2021 ও 23 টেস্ট চ্যাম্পিয়নশিপে যথাক্রমে নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়ার বিপক্ষে হারে ভারত। এবার যেন সকল অপূর্ণতাই ঘুচিয়ে দিল দলটি। নাহিয়ান আরিফিন, অন ফিল্ড।